ময়লার স্তূপে হারিয়ে যাচ্ছে বান্দরবানের প্রাণ। একটি জীবন্ত পাহাড়কে ধীরে ধীরে মেরে ফেলা হচ্ছে। এক সময়ের বর্ষায় যৌবনদীপ্ত যে পাহাড় ছিল সবুজের সমারোহে ঢাকা, আজ তা শুকিয়ে মৃতপ্রায়। যেখানে একসময় শহরের সচেতন নাগরিকরা সকাল বিকেলে একটু বুক ভরে শ্বাস নিতে আসতেন, আজ সেখানে দুর্গন্ধে হাঁটা চলাও দায় হয়ে পড়েছে। অবিশ্বাস্য হলেও সত্যি, ময়লা ফেলে ভরাট করে এভাবেই অস্তিত্বহীন করে তোলা হচ্ছে একটি পাহাড়কে। এটি কেবল একটি পাহাড় নয়, বরং রংছড়ি উপজেলার সাথে সংযোগ স্থাপনকারী প্রধান সড়কও বটে। অথচ এই পাহাড়টিকেই বানানো হয়েছে শহরের প্রধান ডাম্পিং জোন। কোনো নির্দিষ্ট ডাম্পিং স্টেশন না থাকায় প্রতিদিন পৌর এলাকার সব ময়লা আবর্জনা এখানেই ফেলা হচ্ছে। বিশেষ করে পর্যটন শহর হওয়ায় এখানকার হোটেল, মোটেল ও রিসোর্টগুলোর বিপুল পরিমাণ বর্জ্য ব্যবস্থাপনার নেই কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা। ফলে প্রকৃতির রূপ বদলে যাচ্ছে বর্জ্যের স্তূপে। কিন্তু এসব প্রতিষ্ঠানের বর্জ্য ব্যবস্থাপনায় এখনও কার্যকর কোনো উদ্যোগ চোখে পড়েনি। পাহাড়ের এই করুণ দশা এবং জনস্বাস্থ্যের হুমকির বিষয়টি আমলে নিয়ে বান্দরবান পৌরসভার পৌর প্রশাসক এস.এম. মঞ্জুরুল হক ও বান্দরবান পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ রেজাউল করিমকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন আইনজীবী আবিরুল ইসলাম আদনান। প্রকৃতি আর মানুষের সহাবস্থানের নাম বান্দরবান, কিন্তু উন্নয়নের দোহায় বা পরিকল্পনার অভাব যদি এই প্রাকৃতিক সম্পদকেই গ্রাস করে ফেলে, তবে পর্যটন নগরী হিসেবে এর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন থেকেই যায়। ডেস্ক রিপোর্ট, গিরিকণ্ঠ, বান্দরবান।